একটা কথা তিনি বলতেন যে আমাদের এই ঘুণে ধরা সমাজটা ভেঙে একটা নতুন সমাজ গড়তে হবে। প্রায় তিনি বলতেন যে মাত্র 5 ভাগ মানুষ 95 ভাগ মানুষকে পরিচালিত করবে তা হতে পারে না, বরং 95 ভাগ মানুষ তারাই নিজেদেরকে নিজে পরিচালিত করবে, 100 ভাগ মানুষকে পরিচালিত করবে। আর সেই লক্ষ্য নিয়ে একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশটা গড়ে তোলার পর তিনি যখন সেই লক্ষ্যটা নিয়ে যাত্রা শুরু করলেন, একটা পরিবর্তন আনতে চাইলেন। এই পরিবর্তনটা আসলে আমাদের অনেকেই নিতে পারেনি তার কারণ আছে। এটা হলো আমার চিন্তা যে আসলে এই অঞ্চলের মানুষ বারবারই কিন্তু শোষণ বঞ্চনার শিকার হয়েছে, যার ফলে তাদের ভিতরে যে একটা আত্মমর্যাদাবোধ বা আত্মসম্ভ্রমের চিন্তা সেটা কিন্তু অনেকটা কম ছিল। কিন্তু মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পরে তাদের মাঝে সেই চেতনাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই চেতনাটা গড়ে ওঠে। কিন্তু আমাদের যে কিছু এক শ্রেণীর লোক আছে, বেশ তারা জ্ঞানী গুণী, তারা সবসময় তাদের নিজের আরামায়েশটার দিকে বেশি তাকায়। এখন তৃণমূল পর্যায়ে মানুষ শক্তিশালী হয়ে উঠবে, তারা সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত দেবে, তারা ক্ষমতাসীন হবে, এটা একটা শ্রেণী থাকে, তারা কখনোই মানতে পারে না, পছন্দ করে না, বা তারা সবসময় এটার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এর সাথে ইন্ধন যোগায় আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল। আর পাকিস্তান বা অনেক বড় বড় দেশও তখন যারা 7 ফ্লিট পাঠিয়ে আমাদের যুদ্ধে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের কাছেও বাংলাদেশের স্বাধীনতা বা এই বিজয়টা, যারা পাকিস্তানকে সাহায্য করেছিল, তাদের কাছে এই বিজয়টাও গ্রহণযোগ্য ছিল না। কিন্তু তারা জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। এবং পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান তো ফাঁসির আদেশটাও দিয়ে দিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক চাপে সেটা আর কার্যকর করতে পারেনি। কারণ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে তারা বাধ্য হয়। তিনি বাংলাদেশে ফিরে আসেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ সফলভাবে গড়ে তোলেন। মাত্র 3 বছর 7 মাস 3 দিন হাতে সময় পান। এই সময়ের মধ্যেই কিন্তু এই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে আসেন, এমন পর্যায়ে যে উন্নয়নের যে ধাপটা তিনি উঠিয়ে নিয়ে এসেছিলেন, আমরাও আজ পর্যন্ত তা কিন্তু পারিনি। এটা হলো বাস্তবতা। যখনই তারা দেখলো যে বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত হবে, ওই জায়গাটাই আঘাত দিতে চাইল, যেন স্বাধীনতার সুফলটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে না পারি। 75-এর সেই 15 আগস্ট শুধু ক্ষমতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তা নয়, একটা পরিবার বা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সহ এই হত্যাকাণ্ডটা চালালো। আমি আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে অকাতরে জীবন দান করেছে, সেই সকল শহীদদের প্রতি। হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনেরা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে। স্বাধীনতার পর তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আমার মা তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমি সেই সব নির্যাতিত মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাই। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমার বাবার মিলিটারি সেক্রেটারি বা পুলিশ অফিসার সহ আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করে শ্রদ্ধা জানাই।